আমার নতুন ক্লাসে। তো এখানে আজকে 50তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনটা অ্যানালাইসিস করব। তো চলুন শুরু করা যাক। ইট ইজ নো গুড ফেলিং ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট, হিয়ার দ্য ওয়ার্ড ফেলিং ইজ অ্যান জিরান্ট। কেন এই ফেলিংটা জিরান্ট, আমরা তার ব্যাখ্যাটা দেখে আসি। এখানে প্রথম দেখাতেই প্রেমে পড়া কোনো ভালো বিষয় না। এখানে ফেলিং শব্দটি ভার্ব ফল থেকে এসেছে, কিন্তু এটি নাউনের কাজ করছে। আমরা যদি সেন্টেন্সটার দিকে আমরা দেখি, এটা একটা নাউনের কাজ করছে এখানে, এই জন্য এটা হচ্ছে একটা কি জিরান্ট। ইট ইজ নো গুড, এটি একটি জিরান্ট হলো ভার্ব প্লাস আইএনজি, যা বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন সুইমিং ইজ গুড, রিডিং ইজ এ গুড হ্যাবিট, ওয়ার্কিং ইজ এ হেলথি। আচ্ছা, পার্টিসিপল কেন নয়? পার্টিসিপল হলে এটি কোনো নাউনকে বর্ণনা করত। যেমন এ স্লিপিং বেবি, এখানে স্লিপিং রানিং হলো অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানে দেখুন, এখানে ইট ইজ নো গুড ফেলিং ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট, এখানে গুডটা আছে, প্রথম ভার্ব, এরপর অবজেক্ট, এরপর হচ্ছে ফেলিং, এটা নাউনের কাজ করছে এখানে। আচ্ছা, নেক্সটে যাই আমরা। দ্য ভিলেজার্স বিহাইন্ড দ্যাট হি ওয়াজ অ্যান হনেস্ট লিডার, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? এটা অনেক ইজি ছিল। এখানে হি ওয়াজ বিলিভ টু বি অ্যান হনেস্ট লিডার। এইখানে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে যাই, তো আমাদের এটা হচ্ছে অফ দ্য ভিলেজার্স বিলিভড দ্যাট হি ওয়াজ অ্যান হনেস্ট লিডার। তো হি ওয়াজ, এরপর আমাদের কি ভার্ব বিলিভড টু বি অ্যান হনেস্ট লিডার। কেন? যেসব রিপিটিং ভার্ব থাকে, বিলিভ, থিঙ্ক, নো, কনসিডার, সে, এক্সপার্ট, এসব প্যাসিভ ভার্ব করতে সাধারণত ব্যবহার করা হয় সাবজেক্ট ওয়াজ ওয়ার। এখানে সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে বিলিভড প্লাস টু প্লাস ভার্ব, এটা নিয়ম অনুযায়ী এখানে ওয়াজ বসানো হয়েছে, এটা অনুযায়ী। এরপর নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পার্সিপিয়েন্স? পার্সিপিয়েন্সের অ্যান্টোনিমি হচ্ছে ডালনেস। পার্সিপিয়েন্স অর্থ হচ্ছে তীক্ষ্ণ উপলব্ধি শক্তি, আর এটার বিপরীত হচ্ছে ডালনেস। এরপর নেক্সট, হুইচ অফ দ্য ফ্লোয়িং অপশন ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ? এখানে কোন রাউন্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে আনসারটা হচ্ছে এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। আচ্ছা, রাউন্ড শব্দটি হোলকে বর্ণনা করছে, এজন্য এইখানে এই রাউন্ডটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। বাকিগুলোতে ফার্স্ট রাউন্ড, এখানে এটা নাউন। দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, এখানেও এটা কি না অ্যাডজেক্টিভ না। অ্যাট লাস্ট হি ক্যাম রাউন্ড, এটাও কি না অ্যাডজেক্টিভ না। শুধুমাত্র এইখানে নাউনের পূর্বে বসে এটাই শুধুমাত্র কি হয়েছে অ্যাডজেক্টিভ। এই যে এখানে দিছে এটা ভার্ব, বি অপশনটা হচ্ছে নাউন, এরপরটা হচ্ছে ভার্ব, রাউন্ডেড, রাউন্ড, এরপরটা হচ্ছে অ্যাডভার্ব। শেষের যে অপশনটা, এই যে অ্যাট লাস্ট হি ক্যাম রাউন্ড টু দেয়ার বিলিভ, তো এইখানে রাউন্ডটা হচ্ছে কি অ্যাডভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব অবশ্যই আসবে। নেক্সট, এ প্লেস হোয়ার এরোপ্লেনস আর কিপড অ্যান্ড মেইনটেন ইজ কল্ড এ হ্যাঙ্গার। যেখানে একটা স্থান যেখানে এরোপ্লেনস রাখা এবং মেনটেন করে, সেটাকে কি বলে? হ্যাঙ্গার। এটা অনেকটা যারা জানে তাদের জন্য মোটামুটি ইজি ছিল। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লোজ। দ্য ম্যান হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। এইখানে বাক্যটি হলো একটা রিলেটিভ ক্লোজ, কেননা এখানে হু ক্যাম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, এটা হলো একটা রিলেটিভ ক্লোজ। এখানে হু ক্যাম হেয়ার ইয়েস্টারডের মধ্যে আন্ডারলাইনটা ছিল। এরপরে নেক্সটে আমরা, এটা নাউন ক্লোজ কেন নয়? নাউন ক্লোজ বাক্যে নাউনের কাজ করে, এটা যেহেতু একটা রিলেটিভের কাজ করছে, যেমন দ্য ম্যানের সাথে হু লেখাতে বাকি অংশটা এখানে সংযুক্ত হয়েছে, তাই জন্য এটা একটা রিলেটিভ ক্লোজ। এরপরে নেক্সট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ কারেক্টলি স্পেলড। এখানে রেমিনিসেন্স ওয়ার্ডটা যদি আমরা দেখি,
REMINISCENC, এর বাংলা অর্থ হচ্ছে স্মৃতিচারণ। পরীক্ষায় এই স্পেলিংগুলো বেশি আসে: অ্যাকোমোডেট, মিলেনিয়াম, রেমেন্সেসিস, এমব্রেন্স, কনসিডেন্স, সেপারেট, অকেশন। এই বানানগুলো একটু দেখবেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার ফর্ম? এখানে 4টা অপশনের মধ্যে ওসিস, আইএস যুক্ত, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আর এটার প্লুরাল হচ্ছে ইএস, ওসেস। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, বাকিগুলো হচ্ছে সবগুলো প্লুরাল ফর্ম। এটার সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়নের ক্রাইটেরিয়া, ডাটাম ডাটা, প্যানোমিনন প্যানোমেনা। এখানে আরও অনেকগুলো দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে টু লুক ডাউন আপন, মিনস হচ্ছে টু ডিসপাইস অর রিগার্ড অ্যাজ ইনফেরিয়র। একটা হচ্ছে টেট্টেডিয়াম, এর অর্থ হচ্ছে অবজ্ঞা করা। কল ইট এ ডে, এটা একটা আইডম, এটার মিনস হচ্ছে টু স্টপ ওয়ার্কিং অন সামথিং ফর দ্যাট ডে, অর্থাৎ আজকের কাজ শেষ করা। কল ইট এ ডে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রিফ? ব্রিফের নাউন হচ্ছে ব্রিভিটি, অত সংক্ষিপ্ত। হি ইজ ইনডিফারেন্ট টু, আমরা এটা সবাই জানি, ইনডিফারেন্টের পরে টু বসে, এর অর্থ হচ্ছে উদাসীন। চেঞ্জ দ্য ন্যারেটিভ, শি সেইড লেট মি হ্যাভ এ সাম কফি, এটা একদম ইজি। শি উইশড দ্যাট শি মাইট হ্যাভ সাম কফি, শি উইশড দ্যাট শি মাইট হ্যাভ সাম কফি। আচ্ছা, এটা তো আমরা রুলস পড়লে জানি, লেট থাকলে এখানে কি হবে? মাইট হ্যাভ, যেহেতু হ্যাভ আছে, হ্যাভ আর সাম কফি। এই যে লেট মি থাকলে উইশ ডিজায়ার প্রকাশ করলে, শি উইশড দ্যাট শি মাইট লেট আস প্রপোজাল প্রকাশ করলে এখানে কি হবে? এই মাইট হ্যাভ এগুলো হবে। উইথ সেন্টেন্স কন্টেন্স এ কারেক্ট ইউজ অফ এ প্রোনাউন, এখানে প্রোনাউনের কারেক্ট ইউজ হচ্ছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। যদি সাবজেক্ট হয় ওয়ান, তাহলে পসেসিভ প্রোনাউন হবে ওয়ান্স, এটা আমরা সবাই জানি মোটামুটি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার, এখানে 4টা অপশনের মধ্যে স্কেলি হ্যাড দ্য রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, এইখানের মধ্যে এটাই কারেক্ট। স্কেলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। আচ্ছা, স্কেলি দ্বারা বোঝায় কোনো মতেই না, স্কেলের পরে কি হবে? হ্যাড, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম। এখানে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটাই যেখানে আছে স্কেলের পরে হ্যাড, হি, রিচড, থার্ড ফর্ম, এটাই আছে। একই অবস্থা কিন্তু এখানে আমরা তিনটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে দ্য স্টেশন, এইখানে হয়েন, শুধুমাত্র হয়েন যে এখানে বসছে এটাই কি কারেক্ট এখানে, আর কোনোখানে কি নেই, এখানে হয়েন নেই। এখানে স্ট্রাকচারের মধ্যে কি দেওয়া আছে? ভার্ব 3 প্লাস কি হয়েন। এরপর হচ্ছে পার্ট অফ স্পিচ ইন অ্যাবভ ইন, আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ। অ্যাবভ ইনটা হচ্ছে এখানে নাউন। কেন নাউন? আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, আমাদের আশীর্বাদ ও পরওয়ালার কাছ থেকে আসে। এখানে অ্যাবভ বলতে হেভেন বা গডকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি বস্তু বা স্থানকে নির্দেশ করছে, তাই এটা একটা কি নাউন। খুব ইজি একটা সেন্টেন্স, কিন্তু না বুঝলে এটা এখানে কি ভুল আমরা করে ফেলতে পারি। তারপরে ফর্মাল এক্সপ্রেশন অফ প্রেইজ অফ সামওয়ান হু হ্যাজ ডাইড ইজ কল্ড ইওলজি। মৃত ব্যক্তির স্মরণসভায় দেওয়া প্রশংসামূলক ভাষণকে কি বলা হয়? ইওলজি। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর প্র্যাগমেটিক। প্র্যাগমেটিকের সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা আমরা মোটামুটি অনেকেই জানি। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং আই উড হ্যাভ মিট অ্যাট দ্য এয়ারপোর্ট, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের একটা উদাহরণ, আমরা মোটামুটি সবাই জানি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, ভার্ব 3 সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 3। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ইন্ডেক্স? ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্ডাইসেস একটা, আর একটা হচ্ছে ইন্ডেক্সেস, একটা সেস আর একটা ইএস, ডাইসেস আর একটা ডেক্সেস, দুটোটাই কি সঠিক আনসার।
হুইচ নোবেল চরনিকেলস ইন্টেন্স ডিস্ট্রিবিউট লাভ হুইলিং মাল্টি জেনারেল কিউরিলিটি অ্যান্ড অবসেশন, এখানে ওথারিং হাইটস, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে একটা বিখ্যাত উপন্যাস, লেখক এমিলি বন্টির ওথারিং হাইটসের বিখ্যাত উপন্যাসের একটা লাইন এটা। এরপরে নেক্সট হচ্ছে ইন হুইচ পোয়েম ডিড ম্যাথিউ আর্নল্ড এক্সপ্রেস এ pessimistic world view reflecting on a world full of conflict and lacking in joy, inviting an implicit criticism of the Victorian era's aggressive spirit, এটা হচ্ছে ডোভার ব্রিজ। ম্যাথিউ আর্নল্ড এইখানে এই ডোভার ব্রিজে এইটা প্রকাশ করে এখানে। এটা পিতার স্বর্ণে লেখা। In William Shakespeare's play As You Like It, the famous 7 As of Man speech, all the world's stress was delivered by হচ্ছে জ্যাকিউস। As You Like It শেক্সপিয়ারের কমেডি, বিখ্যাত বক্তৃতা অল দ্য ওয়ার্ল্ডস স্ট্রেস, এই বক্তৃতা দিয়েছিলেন জ্যাকিউস। As You Like It-এর মধ্যে The 7 A's of Man speech, all the world's stress was delivered by জ্যাকিউস, এই বিখ্যাত বক্তৃতাটা দিয়েছিল। Which of these is not a characteristic of English romantic poetry? এখানে চারটা অপশনের মধ্যে ইনান এবং গার্ডি ফ্রেসোলজি এটা কি না? এইখানে ইনান এবং গার্ডি ফ্রেসোলজি হচ্ছে সঠিক উত্তর। রোমান্টিক যুগের কবিরা বিশ্বাস করতেন কবিতা হবে সহজ ভাষায়, প্রকৃতিকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে অনুভূতির প্রকাশ। ইনান এবং গার্ডি ফ্রেসোলজির অর্থ হচ্ছে অতিরঞ্জিত এবং জাঁকজমকপূর্ণ ভাষা। তাহলে রোমান্টিক পোয়েট্রির মধ্যে নাই হচ্ছে ইনান এবং গ্র্যাডি প্যাসোলজি। লেট মি নট টু দ্য ম্যারিজ অফ টু মাইন্ডস অ্যাডমিট impediments, love is not love which alters when it alliteration find. These lines are taken from a sonnet by William Shakespeare. এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা সনেট থেকে নেওয়া। শেক্সপিয়ার সনেটের 116 থেকে নেওয়া হয়েছে। সনেট 116-এর মূল বক্তব্য সত্যিকারের ভালোবাসা। তো এর মধ্যে দিয়ে প্রথম 25টা এমসিকিউ আমরা খুব ভালোভাবে দেখলাম। নেক্সট 25টা আমি আগামী ক্লাসে দেখাবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।